মনে হয় লাইভে চলে গেছে না? ওয়াশ করুনি, সাথে আছো তো নাকি? জি স্যার। ওয়ালাইকুম আসসালাম। অনেকে আলহামদুলিল্লাহ। আশা করি তোমরা ভালো আছো। আমার সাথে দেখতে পাচ্ছ ওয়াশ করুনিকে, ঠিক আছে? তো আমি তোমাদেরকে আজকে, আমি যে লাইভে আসলাম, তোমাদেরকে আজকে আমি আগের যে ক্লাসগুলো আছে সেটা একটু বলি, তারপরে সামনের দিকে আগাবো ইনশাল্লাহ। আমার সাথে একজন ছাত্র অ্যাড হয়েছে, যদি আর কেউ অ্যাড হইতে চাও তাহলে আমরা তোমাকে অ্যাড করে নেব, ঠিক আছে? আরেকজন ছাত্র আমার সাথে অ্যাড হইতে পারবা। আমার কথা কি শোনা যাচ্ছে? আমার কথা কি তোমরা শুনতে পাচ্ছ? একটু বলো তো ক্লিয়ার, কথাগুলো ক্লিয়ার কিনা? কথাগুলো ক্লিয়ার কিনা বলো। ওয়াজ করলে কোনো কথা বলবা না, ঠিক আছে? আমি যখন বলি তখন বলবা। জি স্যার। আচ্ছা ঠিক আছে। আমার কথা কি তোমরা শুনতে পাচ্ছ? যারা একটু বলো তো যে আমার কথা। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম শাহাদাত প্রধান, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমার কথা কি তোমরা শুনতে পাচ্ছ কিনা বলো। কথা ক্লিয়ার কিনা, কথা স্পষ্ট কিনা? ইয়েস অর নো বা জানাও আমাকে। ইয়েস অর নো একটু জানাও যে কথাগুলো আমার স্পষ্ট কিনা, কথাগুলো শুনতে পাচ্ছ কিনা। আজকে খুব গুরুত্বপূর্ণ। জি স্যার। আচ্ছা ওকে, আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ ক্লাস করব। এই জন্য আমি দুজন ছাত্রকে অ্যাড করতে চাচ্ছি। একজন ছাত্র অ্যাড হয়েছে অলরেডি, ওয়াজ করুনি। আরেকজন ছাত্রকে আমি অ্যাড করব, তারপর আমি ক্লাস করব ইনশাল্লাহ। কে কে অ্যাড হতে চাও আমাকে আগে জানাও, ঠিক আছে? ওয়ালাইকুম আসসালাম। আগে কে অ্যাড হতে চাও আমাকে জানাও। যারা আমার মেসেঞ্জারে যারা অ্যাড আছো, এরকম একজন আমাকে মেসেঞ্জারে হাই হ্যালো বলে জানাও আমাকে যে কে অ্যাড হতে চাও। কেউ কি আমার সাথে অ্যাড হতে চাও? আরেকজন ছাত্র অ্যাড হলে আমি তাকে নিয়ে ওয়াজ করি। তুমি রাখো, আমার একটা ক্যালকুলেটার নাও, একটা ক্যালকুলেটার সাথে রাখো, ক্যালকুলেটার, ঠিক আছে? একটা ক্যালকুলেটার নিয়ে বসো। হ্যাঁ, তুমি ক্যালকুলেটার নিয়ে আসো। আর কি অ্যাড হতে, আর কি কেউ অ্যাড হতে চাও আমার সাথে? আরেকজন যদি কেউ অ্যাড হতে চাও। জি স্যার। আচ্ছা ঠিক আছে, যে অ্যাড হতে চাও, যে ফার্স্টে আমার মেসেঞ্জারে যে নাকি ফার্স্টে হাই হ্যালো বলবা তাকে আমি অ্যাড করব। আমার মেসেঞ্জারে একজন হাই হ্যালো বলো, তাহলে আমি তাকে অ্যাড করব। আচ্ছা জি আমি, ঠিক আছে। মিনহাজুল হক বলছে জি আমি, অনেকে বলছে। আমার খাইরুল জামান, আমার মেসেঞ্জার হচ্ছে খাইরুল জামান। এখানে একজন হাই হ্যালো বলো, তাকে আমি অ্যাড করে নেব। আরেকজনকে অ্যাড করে আমি ক্লাস শুরু করবো ইনশাল্লাহ, ঠিক আছে? আরেকজন আমি স্যার। আচ্ছা মিনহাজুল হক। আচ্ছা মিনহাজুল হক, তুমি একটু হাই হলো বলো। আমার মেসেঞ্জার হচ্ছে খাইরুল জামান, KHAIRUL, খাইরুল ZAMAN, খাইরুল জামান। এখানে তুমি একটু হাই হ্যালো বলো, ঠিক আছে? আমি তোমাকে অ্যাড করে নিচ্ছি। মিনহাজুল, তুমি অ্যাড হয়ে চাইছো, আমাকে একটু হাই হ্যালো বলো, তোমাকে আমি চিনে নিই। আরেকজন শুধু। আর তোমরা এখন কোনো কমেন্টস, আমি যখন ক্লাস করাবো তখন কোনো কমেন্টস করার দরকার নাই। ক্লাস আমি যখন কমেন্টস চাইবো তখন কমেন্টস করবা। আজকে আমি গুরুত্বপূর্ণ একটা ক্লাস করাবো, ঠিক আছে? আমার সাথে দুজন ছাত্রকে আমি অ্যাড করব, এবং প্রতি ক্লাসে দুজন করে ছাত্রকে আমি অ্যাড করব। অ্যাড করে আজকে যে দুজন ছাত্র অ্যাড হবে, আগামী ক্লাসে অন্য দুজন অ্যাড হবে, ঠিক আছে? আজকে অলরেডি আমার সাথে অ্যাড হয়েছে ওয়াজ কুরুনি, হ্যাঁ, আর্টসের ছাত্র, সে মানবিক বিভাগের ছাত্র। হ্যাঁ, আরেকজন অ্যাড হতে চাও যে আমার ও ওয়াজ কুরুনি আগে আমার তোমার এতে মেসেঞ্জারে হাই হ্যালো বলেছিল, ওকে আমি অ্যাড করে নিয়েছি। আরেকজন ছাত্র অ্যাড হইতে পারবা।
তো তাকেও আমি অ্যাড করে নেব। দুজন ছাত্র অ্যাড হলে আমার জন্য একটু ভালো হয়, তোমাদের ক্লাসটা বুঝতে করতে সুবিধা হয়। যে অ্যাড হবা তোমরা তোমাদের এগুলো ওই একটা কেল কোডের সাথে রাখবে, কেল কোড সাথে রেখে তারপর আমরা ক্লাসটা করবো ইনশাআল্লাহ। আচ্ছা, একজন বলছিল অ্যাড হবে, সে তো হাই হলো বলতেছে না। আমার মেসেঞ্জার হচ্ছে খাইরুল জামান, KHAIRUL, খাইরুল জামান, এখানে একটু পাঠাও। আচ্ছা, আর যদি কেউ এরকম পাঠাতে না পারো তো আমি নিজেই শুরু করে দেব। ওয়াজ করুন অ্যাড হয়েছে। আর একটা ছাত্র মাহিনুল ইসলাম নামে একটা ছাত্র আছে, ওর অ্যাড নাম্বারটা, ওর ইয়াটা আমার কাছে আছে। মাহিনুল ইসলাম, তুমি কি আছো আমার সাথে? মাহিনুল ইসলাম থাকলে বলো, তোমাকে আমি অ্যাড করতে চাচ্ছি। মাহিনুল ইসলাম, মাহিনুল ইসলাম কি আছো? অ্যাড হব। পার্থ দাস, তো আমাকে তুমি একটু মেসেজ পাঠাও, হাই হ্যালো বলো না। আমার KHAIRUL খাইরুল, ZAMAN খাইরুল জামান। পার্থ দাস, তুমি অ্যাড হতে চাচ্ছ? ঠিক আছে, একটু আমার মেসেঞ্জারে একটু হাই হ্যালো বলো। KHAIRUL খাইরুল, ZAMAN খাইরুল জামান, এতে একটু হাই হ্যালো বলো, আমি তোমাকে চিনে নেই, তারপর তোমাকে আমি অ্যাড করে নেব। ঠিক আছে? হ্যাঁ, অলরেডি আমার সাথে একজন ছাত্র অ্যাড হয়েছে, ওর নাম হচ্ছে ওয়াজ করুনি। ঠিক আছে ওয়াজ করুনি, ভালো আছো তুমি না? হ্যাঁ, জি স্যার, আলহামদুলিল্লাহ। আচ্ছা ঠিক আছে। তো আমরা একটু ক্লাসটাকে আর প্রাণবন্ত করার জন্য আমি দুজন ছাত্রকে অ্যাড করে নেব, তারপর আমি ইয়ার মাধ্যমে ক্লাস করাবো, শেয়ার স্ক্রিনের মাধ্যমে ক্লাস করাবো। আব্দুর রশিদ, আচ্ছা না, আমার মেসেঞ্জার তোমার হাই হলো, মেসেঞ্জার একটা হাই হলো বলো, মেসেঞ্জার। ঠিক আছে, KHAIRUL খাইরুল, ZAMAN খাইরুল জামান, মেসেঞ্জারে একটু হাই হলো বলো, আমি মেসেঞ্জারে পাঠাবো। ঠিক আছে, অলরেডি মেসেঞ্জারে আমার কাছে অর্গ নামে একটা ছেলে, ও আমাকে পাঠিয়েছিল আগে হাই হ্যালো, দেখি ওকে আমি পাচ্ছি কিনা, যদি ওকে পাই আমি ওকে অ্যাড করে নেব। অর্গ আমাকে এখন, অর্গ সরকার, অর্গ সরকার কি আছো? হ্যাঁ, অর্গ সরকার কি আছে আমার সাথে? অর্গ সরকার কি আছো? অর্গ সরকার, তোমাকে আমি অ্যাড করে নিতে পারবো, তোমার নাম্বারটা আমার। অর্গ সরকার কি আছো? থাকলে একটু হ্যাঁ বলো। অর্গ সরকার, হ্যাঁ তোমাকে আমি অ্যাড করে নিচ্ছি। ওকে, আচ্ছা ওকে অর্গ সরকার, তোমাকে আমি মেসেজ পাঠাচ্ছি একটা। তোমার মোবাইলে এখন একটা মেসেজ যাবে, মেসেজ গেলে তুমি এখানে, হ্যাঁ অর্গ, তুমি সেখানে দেখবা যে ক্লিক হেয়ার একটা পয়েন্ট থাকবে, সেখানে তুমি ক্লিক করবা। সেখানে ক্লিক করার পরে তারপরে তোমার নিচে থাকবে তোমার এন্টার ব্রডকাস্ট, সেখানে তুমি ক্লিক করবা, তাহলে তুমি আমার সাথে অ্যাড হতে পারবা। হ্যাঁ, আবার বলছি, অর্গ সরকার, তুমি আমি যে মেসেজটা পাঠাবো, ওই মেসেজটা আমি একটা লিঙ্ক পাঠাবো, ওই লিঙ্কে গিয়ে তুমি প্রথমে ক্লিক হেয়ার দেখো, যে ক্লিক হেয়ার লেখা আছে, এই ক্লিক হেয়ার লেখাতে ক্লিক করলে আরেকটা পেজ আসবে, সেই পেজের মধ্যে গিয়ে নিচে লাগবা যে তোমার ইয়ে আছে, ওই এন্টার ব্রডকাস্ট। হ্যাঁ, সেখানে তুমি এটা ক্লিক করলেই তুমি আমার সাথে অ্যাড হতে পারবে। আমি তোমাকে লিঙ্কটা অলরেডি পাঠিয়ে দিয়েছি। সরি সরি সরি, এটা তো না, ও সরি এটা না, না এটা না, সরি সরি, আমি একটা লিঙ্ক পাঠিয়ে দিচ্ছি, আমি তোমাকে লিঙ্ক পাঠিয়ে দিচ্ছি, দাঁড়াও 1 মিনিট। অর্ঘ সরকার, তুমি একটু ওয়েট করো, যেটা পাঠালাম এটা না তোমার, এটা তোমার যেটা পাঠিয়েছি এটা না তোমার লিঙ্ক, আমি তোমাকে লিঙ্ক পাঠাচ্ছি। হ্যাঁ, তুমি আমার সাথে অ্যাড হবা এখনই, একটু ওয়েট করো। তবে বাকি যারা আছে একটু দাদা, আমার ক্লাস আসলে সময় 11টাতে শুরু, তো আমি একটু আগেই শুরু করলাম, এই কারণে আমি দুটো ছাত্রকে অ্যাড করে তারপরে তোমাদেরকে আমি ইয়ে পাঠাবো, ক্লাস শুরু করবো ইনশাআল্লাহ। অর্ঘ সরকার, অর্ঘ সরকার, অর্ঘ সরকার, তো লিঙ্কটা আমি দেখতেছি না। দুজন ছাত্রকে আমি অ্যাড করতেছি, এই কারণে ওরা থাকলে আমার জন্য একটু সুবিধা হবে। হ্যাঁ, ওদেরকে আমি পাঠাইলাম। আচ্ছা দেখি, অর্ঘ সরকার, হ্যাঁ অর্ঘ, এখন যে লিঙ্কটা পাঠাচ্ছি এটা হচ্ছে
তোমার লিঙ্ক এখন যেটা পাঠাইলাম এটা হচ্ছে তুমি এখানে ক্লিক করো। এখানে ক্লিক করার পর তারপর তুমি দেখবা ইয়ে আসবে, ওটাকে ক্লিক হেয়ার একটা আসবে, ক্লিক হেয়ার আসার পরে তুমি এরপরে এন্টার ব্রডকাস্ট এখানে ক্লিক করলে তোমাকে আমি অ্যাড করে নেব। তারপর আমি ক্লাস শুরু করতেছি ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা অলরেডি অ্যাড হতে থাকুক, আমরা ক্লাস শুরু করি। অর্গ, হ্যাঁ পেয়েছো? আচ্ছা ঠিক আছে, ওকে। তুমি ক্লিক করো, সে এন্টার হ্যাঁ ক্লিক হেয়ারে ক্লিক করার পরে তারপর তোমার এন্টার ব্রডকাস্টে ক্লিক করো। আচ্ছা, গত ক্লাস আমরা কি করেছিলাম আমরা একটু বলি। যারা আছো ওয়াজ করনি কোনো কথা বলবো না, যদি কথা বলো তোমাকে মিট করে দিব, ঠিক আছে? তুমি আপাতত কথা বলো, চুপ থাকবা। হ্যাঁ, আমরা গত ক্লাসে করিয়েছিলাম যে সংখ্যা পদ্ধতি 4 প্রকার। একটা হচ্ছে বাইনারি সংখ্যা, দশমিক সংখ্যা, অক্টাল সংখ্যা এবং হেক্সাডেসিমাল সংখ্যা, ঠিক তো নাকি? হ্যাঁ, আচ্ছা, তোমরা যারা আমাকে সালাম টালাম দিচ্ছ, ঠিক আছে, ওয়ালাইকুম সালাম, সবাইকে ওয়ালাইকুম সালাম। যারা পরে সালাম দিবা তাকে ওয়ালাইকুম সালাম, ঠিক আছে? কিন্তু এখন সালাম টালাম দেওয়ার দরকার নাই, এখন মনোযোগ সহকারে ক্লাস শুনো। তোমরা হেডফোনটা কানে লাগিয়ে তারপরে ক্লাসটা শুনো, ঠিক আছে? তোমাদের আর আমার আজকে খুব গুরুত্বপূর্ণ ক্লাস হবে। আইসিটি আসলে একটা মেন সাবজেক্ট, আমাদের মেন সাবজেক্ট তো, ঠিক আছে? খুব গুরুত্বপূর্ণ ক্লাস হবে, তোমরা মনোযোগ সহকারে ক্লাসটা শুনো। ক্লাস শেষে আমরা তোমাকে আবার তোমার কমেন্টস করার সুযোগ দেবো, আমি তখন কমেন্টসগুলো দেখবো। এখন আমি কমেন্টসগুলো দেখবো না, তোমরা পরবর্তী সময় যখন আমি কমেন্টস চাইবো তখন কমেন্টস দিবা, ঠিক আছে? তখন আমি তোমাদেরকে এগুলো পাঠাবো, মানে কমেন্টস উত্তর দিব, ঠিক আছে? আপাতত ক্লাসটা মনোযোগ সহকারে শুনো, খুব গুরুত্বপূর্ণ ক্লাস হবে আজকে ইনশাআল্লাহ। গত ক্লাসও গুরুত্বপূর্ণ ছিল, তো আমি আজকে যেটা করাচ্ছি সেটা হচ্ছে তোমার গত ক্লাসে আমি যা করিয়েছিলাম সেটা হচ্ছে আমরা গত ক্লাসে তো গত ক্লাসে আমরা ওই যে সংখ্যা পদ্ধতি 4 প্রকার হচ্ছে বাইনারি সংখ্যা, দশমিক সংখ্যা, অক্টাল সংখ্যা এবং হেক্সাডেসিমাল সংখ্যা। তো এখানে বাইনারি সংখ্যার বেজ হচ্ছে 2, কারণ এখানে মৌলিক সংখ্যা, মৌলিক চিহ্ন দুইটা, একটা হচ্ছে 0, একটা হচ্ছে 1, ঠিক আছে? এই জন্য আমরা বাইনারি সংখ্যার বেজ 2, একটা 0 আর একটা 1। তো আরেকটা হচ্ছে তোমার অক্টাল সংখ্যার বেজ হচ্ছে 8। কেন 8? কারণ এর মৌলিক চিহ্ন হচ্ছে 8টা, 0 1 2 3 4 5 6 7 8 9, ঠিক আছে? 7 পর্যন্ত, 0 1 2 3 4 5 6 7, এই 8টা হচ্ছে মৌলিক চিহ্ন। এই কারণে অক্টাল সংখ্যার ভিত্তি হচ্ছে 8। 0 1 2 3 4 5 6 7, এই 8টা হচ্ছে মৌলিক চিহ্ন, এই কারণে অক্টালের বেজ হচ্ছে 8, ঠিক আছে তো নাকি? এরপরে আসি আমরা দশমিক সংখ্যার বেজ হচ্ছে 10। কেন 10? এখানে মৌলিক চিহ্ন 10টা, 0 1 2 3 4 5 6 7 8 9, এই 10টা হচ্ছে মৌলিক চিহ্ন, এই কারণে অক্টাল দশমিক সংখ্যার বেজ হচ্ছে 10, ঠিক আছে স্যার? তো আর হেক্সাডেসিমাল সংখ্যার মোট মৌলিক চিহ্ন হচ্ছে 16টা, 0 1 2 3 4 5 6 7 8 9। 9 এর পরে কি আছে? এ বি সি ডি ই এফ পর্যন্ত। এর মান হচ্ছে 10, বি এর মান হচ্ছে 11, সি এর মান হচ্ছে 12, ডি এর মান হচ্ছে 13, ই এর মান হচ্ছে 14, এফ এর মান হচ্ছে 15। আমরা গত ক্লাসে এগুলো করিয়েছিলাম, তাই না? এবং কিভাবে সংখ্যা লিখতে হয় তাও আমি দেখিয়েছিলাম। এখন আরেকজন ছাত্র অ্যাড হইতে পারে নাই, অর্ঘ সরকার এখন অ্যাড হইতে পারে নাই। মিনহাজুল হক, সে আসলে অ্যাড হতে চাচ্ছে, ঠিক আছে? মিনহাজুল হক অ্যাড হতে চাচ্ছে। মিনহাজুল হককে আমি বলেছিলাম যে আমাকে মেসেঞ্জার তুমি একটু হাই হ্যালো বলো, তোমাকে আমি পেয়ে যাবো। মিনহাজুল হক আমার মেসেঞ্জার একটু হাই হ্যালো বলো। আচ্ছা, অর্ঘ সরকার মনে হয় রিকোয়েস্ট পাঠাইছে, ঠিক আছে? আমি অর্ঘ সরকারকে অ্যাড করে নিলাম, ওকে স্যার? তো ঠিক আছে ইনশাল্লাহ। তো আমরা 2জন ছাত্রকে আমরা অ্যাড করে নিয়েছি। তো ছাত্র হচ্ছে এখানে 2জন আর আমি একজন, এই 3জন, ঠিক আছে? তোমরা ছাত্ররা কথা বলা দরকার নাই, আমি তোমাদেরকে ইয়ে করবো। অর্ঘ সরকার চলে আসছে, ঠিক আছে? অর্ঘ কেমন আছো? ভালো? হ্যাঁ, ভালো আছো নাকি? আচ্ছা ঠিক আছে, তোমরা কথা বলে মিট করতে, আমি যখন চাইবো তখন কথা বলবো, ঠিক আছে ইনশাল্লাহ? হ্যাঁ, আচ্ছা। তো এখন আমি আমার কাজে চলে যাচ্ছি ইনশাল্লাহ। আমরা এখন স্ক্রিন শেয়ারে চলে যাবো, স্ক্রিন শেয়ারে গিয়ে আমি তখন তোমাদেরকে দেখাবো, ওকে? আচ্ছা, আচ্ছা। তো দেখো, আমরা গত ক্লাসে করেছিলাম যে সংখ্যা পদ্ধতি 4 প্রকার। একটা হচ্ছে 0 1 2 3 বাইনারি সংখ্যা, অক্টাল সংখ্যা, ডেসিমেল সংখ্যা, আর একটা হচ্ছে হেক্সাডেসিমেল সংখ্যা। কয়টা ছিল অক্টাল সংখ্যা? বাইনারি সংখ্যার ভিত্তি কত?
বাইনারি সংখ্যার ভিত্তি হচ্ছে 2। কেন বাইনারি সংখ্যার ভিত্তি 2? কারণ এখানে মোট মৌলিক চিহ্ন হচ্ছে 2টা। ঠিক আছে, বাইনারি সংখ্যার ভিত্তি 2 কেন? কারণ এখানে মোট মৌলিক চিহ্ন কয়টা? 2টা। অক্টাল সংখ্যার ভিত্তি কত? অক্টাল সংখ্যার ভিত্তি হচ্ছে 8। কেন? এখানে মোট মৌলিক চিহ্ন হচ্ছে 8টা। হেক্সাডেসিমেলের ভিত্তি হচ্ছে 16। কেন? মৌলিক চিহ্ন হচ্ছে 16টা। আর ডেসিমেলের ভিত্তি হচ্ছে 10। কেন? এখানে মৌলিক চিহ্ন হচ্ছে 10টা। তো এখন আমি দেখো গত ক্লাসে লেখার সিস্টেম শিখিয়েছি। এখন আমাকে বলো তো, একজন কমেন্টস করে বলতে পারো, যারা আছো আমার সাথে সংযোগ তারাও বলতে পারো। এখানে লক্ষ্য করো, এখানে এই সংখ্যাটা হচ্ছে স্যার, এটা হচ্ছে 99। এটা কত স্যার? 99, তাই না? এটা হচ্ছে 99। তো এরপরের সংখ্যাটা কি হবে বলতো? এরপরের সংখ্যাটা কি হবে? এটা হচ্ছে স্যার 99। এরপরের সংখ্যাটা কি হবে? 99 পরের সংখ্যাটা কি? যারা এটা আছে একদিন বলতে পারো। 99 পরের সংখ্যাটা কি হবে দশমিক সংখ্যায়? ওয়াজ করনি বলো। 99 পরে কি হয়? 99 পরে কি হয়? 99। এর পরের সংখ্যাটা কি? 100, রাইট? 100। হ্যাঁ, ঠিক আছে। 99 পরের সংখ্যাটা হচ্ছে 100। 99 পরে হচ্ছে কি স্যার? 100। ওকে, এটা হচ্ছে দশমিক সংখ্যায় 99 পরে হচ্ছে 100। যদি এই সংখ্যাটা এরকম হয়, আমরা যদি এরকম বলি যে ঠিক আছে এটা হচ্ছে স্যার অক্টাল সংখ্যা। অক্টাল সংখ্যা 77। এরপরের সংখ্যাটা কি হবে স্যার বলুন তো শুনি? অক্টাল সংখ্যায় 77। এরপরের সংখ্যাটা কি হবে? মরিয়ম আক্তার 100 বলেছো, ফাইন। অক্টাল সংখ্যায় 77। এরপরের সংখ্যাটা কি হবে? 77 অক্টাল সংখ্যায়। তো দেখো এখানে দশমিক সংখ্যার ক্ষেত্রে 9 হচ্ছে সর্বোচ্চ ডিজিট। 9 এর পরে আর কোনো ডিজিট নাই। দশমিক সংখ্যায় 9 এর পরে আর কোনো ডিজিট নাই। যেহেতু 9 এর পরে আর কোনো ডিজিট নাই, 99 এরপরে হয়েছে 100, তাই না স্যার? আর অক্টাল সংখ্যায় 7 এর পরে কোনো ডিজিট নাই। 7 হচ্ছে হাইস্ট সংখ্যা। 7 কি স্যার? হাইস্ট সংখ্যা। এখানে এই 7 হচ্ছে 2 সংখ্যার সর্বোচ্চ ডিজিট। এই কারণে 7 এর পরে সংখ্যাটা হবে 100। হ্যাঁ, ঠিক। এই 18 না, এটা হবে কি স্যার? 100। এটা হচ্ছে সংখ্যা লেখার নিয়ম, আমরা গত ক্লাসে দেখিয়েছিলাম। ওকে স্যার, এটা হচ্ছে 100। এরপর দেখো এখানে এফ, এটা হচ্ছে স্যার হেক্সাডেসিমেল সংখ্যা। এই যে এফ এর পরের সংখ্যাটা কি হবে স্যার? এফ এর পরের সংখ্যাটা কি হবে? এটা হেক্সাডেসিমেল সংখ্যা। এফ এর পরের সংখ্যাটা কি হবে স্যার? 100 হবে, রাইট স্যার? 100। এই তো ফাইন, আশা করি বুঝতে পেরেছো, তাই না? এটা হবে 100। ওকে স্যার। আচ্ছা, এটা হচ্ছে বাইনারি সংখ্যা 11। এই 11 এর পরের সংখ্যাটা কি হবে? বাইনারি 11 এর পরের সংখ্যাটা কি হবে স্যার বলেন? 101। 100 কি হবে স্যার? 100। এটাও স্যার 1 বাইনারি সংখ্যায় 1 হচ্ছে হাইস্ট নাম্বার। বাইনারি সংখ্যা 1 হচ্ছে হাইস্ট নাম্বার। এরপরে সংখ্যাটা হবে 100। হ্যাঁ, অনেক কমেন্টস করে বলতেছে তোমার ঠিক আছে ইনশাআল্লাহ, ঠিক আছে 100। এটা হচ্ছে তোমার একটা। এখন আবার খেয়াল করো, এখানে লিখলাম 299 এর দশমিক সংখ্যা। আমরা যে সংখ্যাটা চিনি, আমাদের চির চেনা সংখ্যা হচ্ছে 299। তো 299 পরের সংখ্যাটা কি স্যার বলেন তো স্যার? 299 পরের সংখ্যাটা কি দশমিক সংখ্যার ক্ষেত্রে? 300। হ্যাঁ, রাইট। 299 পরে কি স্যার? 300। 300, রাইট? এটা আমরা চিনি। এটা হচ্ছে দশমিক সংখ্যার ক্ষেত্রে এই ঘটনা গেল। এখন যদি এটা অক্টাল সংখ্যা হয় তাহলে কি আমরা দেখি একটু? অক্টাল সংখ্যা 277। তাহলে এরপর সংখ্যাটা কি হবে স্যার? 277। এরপর সংখ্যাটা কি হবে স্যার? 77। এটা হচ্ছে হাইস্ট সংখ্যা। এটা কি স্যার? হাইস্ট সংখ্যা। 77 এটা হাইস্ট সংখ্যা। হ্যাঁ, দেখো 277 হবে 300, রাইট স্যার? 300 হবে কি স্যার? 300। কেন? 7 এর পরে আর কোনো ডিজিট নাই। 7 এর পরে আর কোনো ডিজিট নাই, ঠিক আছে? ঠিক আছে। তো এখানে 7 এর পরে যেহেতু আর কোনো ডিজিট নাই, তো এখানে কি হবে? 7 এর যেহেতু এখানে দেখো 299 এর পরে যেহেতু আর কোনো ডিজিট নাই, তারপরে কি 2টা 3 হয়ে গেছে। এখানেও সেম, যে 2 এর পরে 7 এর পরে ডিজিট নাই, 2টা কি হয়ে গেছে? 3 হয়ে গেছে। তাহলে 300 হয়ে, ঠিক আছে? 300 হয়ে গেছে। ওকে স্যার। আচ্ছা, তাহলে এটা কি হবে বলুন তো? 3FF এর পরের সংখ্যাটা কি হবে? 3FF এর পরের সংখ্যাটা কি হবে? 400, রাইট স্যার, 400। ওকে, ফাইন, আলহামদুলিল্লাহ। অনেকে কমেন্টস উত্তর দিচ্ছ। হ্যাঁ, মুকসুদ আলম, তারপরে মোহাম্মদ বিন কাসিম, তারপর লামিয়া মালিক, আলহামদুলিল্লাহ, তোমাদের ধন্যবাদ। পারতেছ আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তো এরপর সংখ্যাটা 400 হবে, রাইট স্যার? তাহলে এখন এখানে দেখো 110 এর পরের সংখ্যাটা কি হবে স্যার? 110 এর পরের সংখ্যাটা কি হবে স্যার বলুন তো শুনি?
হ্যাঁ কি হবে স্যার 1 বাইনারি সংখ্যা 110 এরপর সংখ্যাটা হবে স্যার 111 এরপর সংখ্যাটা কি হবে 111 আলহামদুলিল্লাহ ঠিক আছে ওকে গেল এটা আমরা চলে আসি পরেরটা এটা মনে করো দশমিক সংখ্যা 279 এর পরের সংখ্যাটা কি হবে 279 এর পরের সংখ্যাটা কি হবে বলেন দশমিক সংখ্যায় 279 এর পরের সংখ্যাটা কি হবে স্যার 280 280 ঠিক আছে স্যার 280 তাহলে এখানে দশমিক সংখ্যা যে অক্টাল সংখ্যার ক্ষেত্রে দেখো অক্টাল সংখ্যার ক্ষেত্রে 267 270 হ্যাঁ 270 হ্যাঁ 270 রাইট ওকে স্যার ফাইন কারণ 7 এর পরে যেহেতু আর কোনো ডিজিট নাই যেহেতু 7 এর পরে কোনো ডিজিট নাই তাহলে কি হবে এখানে 7 এর আগে 6টা কি হয়ে গেছে 7 হয়ে গেছে তো 270 ফাইন আলহামদুলিল্লাহ সুন্দর করছেন এখন বলো 3CF এটা হেক্সাডেসিমাল সংখ্যা 3CF এর পরের সংখ্যাটা কি হবে 3CF এর পরের সংখ্যাটা কি হবে বলেন 3CF CN1 হ্যাঁ এফ তো হাইস্ট সংখ্যা নাকি হ্যাঁ না এখানে এফ হচ্ছে হাইস্ট না এফ হচ্ছে এখানে হাইস্ট সংখ্যা তাহলে এখানে সিটা হয়ে যাবে কি সি এর পরে কি আছে ডি সি এর পরে কি আছে ডি তখন কি হয়ে যাবে 3D0 এফ তো এফ এর পরে কোন যেহেতু ডি রাইট এখানে আব্দুস সুবহান সে সুন্দর বলছে 3DF না এবার 3D0 হবে কারণ এফ এর পরের সংখ্যাটা হবে হ্যাঁ এফ এর পরের সংখ্যাটা হবে কি স্যার এফ এর পরের সংখ্যাটা 0 হয়ে যাবে তাহলে এখানে কি হবে 3D0 হবে 3D0 আচ্ছা ওকে আমরা সামনের দিকে আগাচ্ছি হ্যাঁ বলেন স্যার একজন আমাকে মেসেজ দিতেছে স্যার ও অ্যাড হতে চাইতেছে না এড আর কারো করা যাবে দুজন আমরা অ্যাড করব ঠিক আছে আমরা দুজনকে অ্যাড করব প্রতিদিন প্রতি ক্লাসে দুজনকে অ্যাড করব আগামী ক্লাসে ঠিক আছে রাইট এই যে বিশ্বজিৎ সাহা সুন্দর 3D0 বলছো আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ ধন্যবাদ আমরা আমাদের আজকে মূল ক্লাস যেটা ক্লাস করালাম অনেকে বলছে মাথার উপর চলে যাচ্ছে ঠিক আছে যারা গত ক্লাস করো নাই তাদের মাথার উপর চলে যাবে ঠিক আছে হ্যাঁ আমার এই আইসিটি ক্লাস রেগুলার করতে হবে ক্লাস মিস দেওয়া যাবে না দেখো আজকে আমাদের মূল ক্লাস যে মূল ক্লাস আমরা করবো ইনশাল্লাহ আজকে আমাদের মূল করা দশমিক পূর্ণ সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করা এটা আমরা শিখবো খুব মনোযোগ সহকারে সবাই ক্যালকুলেটরটা নিয়ে বসো তোমাদের বুঝতে সুবিধা হবে আমারও একটু পড়াতে সুবিধা হবে ওকে স্যার তো প্রথম আসে আমরা দশমিক পূর্ণ সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করা দশমিক পূর্ণ সংখ্যা এই যে 171 একটা দশমিক সংখ্যা 171 একটা দশমিক সংখ্যা এই সংখ্যাটাকে আমরা বাইনারিতে রূপান্তর করব ইনশাআল্লাহ ঠিক আছে তো 171 হচ্ছে একটা দশমিক সংখ্যা এই সংখ্যাটাকে আমরা বাইনারিতে রূপান্তর করব তো দেখা যায় চলো আমরা কাজ শুরু করি ইনশাআল্লাহ হ্যাঁ আমরা কাজ শুরু করি তো এই 171 এই পূর্ণ সংখ্যাটাকে বাইনারিতে রূপান্তর করতে হলে আমরা করব কি বাইনারিতে রূপান্তর করব আমরা কি করব বাইনারিতে রূপান্তর করব এই দশমিক সংখ্যাকে বাইনারি করব স্যার দশমিক সংখ্যাকে বাইনারি করব বাইনারির বেস কত বলেন তো শুনি বাইনারির বেস কত 2 বাইনারির বেস 2 এই জন্য আমরা কি করব এই পূর্ণ সংখ্যাটাকে 2 দিয়ে ভাগ দিব 2 দিয়ে ভাগ সংখ্যাটিকে বাইনারি বেস 2 দিয়ে ভাগ দিতে করতে হবে 2 দিয়ে ভাগ করতে হবে রাইট স্যার দেখো এখানে এই সংখ্যাটাকে আমরা 2 দিয়ে ভাগ করব 2 দিয়ে ভাগ করব তো 171 এটা পূর্ণ সংখ্যা এটাকে আমরা 2 দিয়ে ভাগ করব তো 2 দিয়ে ভাগ করলে কি হয় দেখি আমরা এটাকে আমরা 2 দিয়ে ভাগ করব 171 কে 2 দিয়ে ভাগ দাও একজন যে কোনো একজন ভাগ দাও 2 দিয়ে ভাগ দিলে কত হয় 85.5 হ্যাঁ অনেকে কমেন্টস করতেছো যে 2 দিয়ে ভাগ করতে হবে ফাইন আলহামদুলিল্লাহ খুব সুন্দর হ্যাঁ একজন বলো এখানে অর্গ বলেছে 85.5 হয় তো এখানে আমরা 85.5 হয় আমরা 85.5 লিখবো না আমরা লিখবো কত 85 লিখবো কত এখানে 85 আমরা পূর্ণ সংখ্যাটা লিখবো আমরা ভগ্নাংশটা লিখবো না আমরা লিখবো কত 85 লিখবো 85 লিখবো হ্যাঁ 85 লেখার পর এখানে খেয়াল করো লিখলাম 85 ঠিক আছে 85 লিখবো 85 লেখার পরে এক পদ থেকে পেলাম এখন 85 কে 2 দিয়ে গুণ দাও 85 কে 2 দিয়ে গুণ দাও 85 কে হ্যাঁ অনেকে কমেন্টস করতেছো আলহামদুলিল্লাহ সুন্দর
হ্যাঁ, সবাই আমার হাতে আছো, খুব ভালো। 85 কে 2 দিয়ে গুণ দিলে 170 হয়। 170 হয়। যদি 170 হয়, থাকলো কত? হাতে থাকলো কত? 1 থাকলো না, এখানে আছে 171। কিন্তু 85 কে 2 দিয়ে গুণ দিলে হয় 70, থাকলো কত স্যার? 1। এই 1 হচ্ছে ভাগশেষ, এই 1 হচ্ছে ভাগশেষ। আশা করি বুঝতে পেরেছো, তাই না? কি বলো, আশা করি বুঝতে পেরেছো? হ্যাঁ, আচ্ছা। তো এখন আমরা কি করব? এখন 85 কে আবার 2 দিয়ে ভাগ দেব। 85 কে কি করব আমরা? আবার 2 দিয়ে ভাগ দেব। এই 85 কে যদি আবার 2 দিয়ে ভাগ দেয় কত হয় তাহলে? 85 কে 2 দিয়ে ভাগ দিয়ে 42.5। আমরা লিখবো কত স্যার? আমরা লিখবো কত স্যার? 42 লিখবো। লিখবো কত? 42। তো 42 লিখলে এখানে 42 দিয়ে 2 এর গুণ দেই। 42 দিয়ে 2 এর গুণ দিলে কত হয়? 84 হয়। 84, ঠিক কি না? হ্যাঁ, 42 দিয়ে 2 এর গুণ দিলে কত হয়? 84 হয়। আছে কত এখানে? 85। আছে কত এখানে? 85। তাহলে কত ডিফারেন্স? 1 ডিফারেন্স। 1 হচ্ছে ভাগশেষ, 1 হচ্ছে ভাগশেষ। রাইট স্যার? হ্যাঁ, ক্লিয়ার স্যার? সবাই বুঝতে পারছেন ইনশাআল্লাহ না? আলহামদুলিল্লাহ। একজন হচ্ছে এখানে ওয়াজ করনি, সে হচ্ছে আর্টস এর ছাত্র। আর অর্ঘ তুমি কোন ডিপার্টমেন্ট? সায়েন্স নাকি কমার্স না আর্টস? কমার্স। আচ্ছা, একজন হচ্ছে আর্টস এর, একজন কমার্সের। সায়েন্সের কোন ছেলে আমি এখানে আসে নাই, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। দুজন বুঝতে, আশা করি বাকি সবাই বুঝে যাবে ইনশাআল্লাহ, ঠিক আছে? তো এখন আমরা কি করবো স্যার বলেন তো? এখন এই 42 কে ভাগ দেবো আবার 2 দিয়ে। 42 কে ভাগ দেবো আবার 2 দিয়ে, তাই না? 42 কে যদি 2 দিয়ে ভাগ দিয়ে কত হয় তাহলে স্যার বলেন তো শুনি স্যার? 21 হয়। রাইট, 21 হয়। তাহলে 21 দিলে 21 দিয়ে 2 এর গুণ দিলে কত হয়? 21 দুগুণে 42। মিলে গেছে স্যার, তাই না? মিলে গেছে। মিলে গেলে কি হবে? শূন্য হবে। মিলে গেলে কি হবে? শূন্য হবে। কেন? এখানে তো মিলে গেছে, এখানে আর ভাগশেষ নাই, মিলে গেছে, শূন্য হয়েছে। ক্লিয়ার স্যার? এখন কি করবো স্যার? আমরা 21 কে আবার ভাগ দেবো 2 দিয়ে। 21 কে ভাগ দেবো 2 দিয়ে। 21 কে ভাগ দেবো 2 দিয়ে। 21 কে 2 দিয়ে ভাগ দিয়ে কত হয় স্যার? 10 দুগুণে 20। কত হয় স্যার? 10 দুগুণে 20। আছে এখানে 21। 10 দুগুণে 20। আছে কত এখানে? 21। কত ডিফারেন্স স্যার? 1 ডিফারেন্স। 1 হচ্ছে ভাগশেষ, 1 হচ্ছে ভাগশেষ। ক্লিয়ার স্যার? হ্যাঁ, হ্যাঁ, ক্লিয়ার? বুঝতে পারছো নাকি? আচ্ছা, এখন আমি এই 10 কে ভাগ দেবো আবার 2 দিয়ে। 10 কে ভাগ দেবো কত দিয়ে? 2 দিয়ে। 10 কে ভাগ দিলে কত হয় স্যার বলেন? 10 কে 2 দিয়ে ভাগ দিলে কত হয়? 5 হয়। কত হয়? 5। 5 দুগুণে 10, মিলে গেছে। 5 দুগুণে 10 মিলে গেছে, মিলে গেলে 0। 5 দুগুণে 10 মিলে গেছে, মিলে গেলে 0। ওকে স্যার? আচ্ছা, এখন এই 5 কে ভাগ দেব 2 দিয়ে। 5 কে ভাগ দেব 2 দিয়ে। 5 কে 2 দিয়ে ভাগ দিলে কত হয় স্যার? 2.5। 2 হয়। আমরা 2 লিখবো। লিখবো স্যার? 2 লিখবো। আমরা কি লিখবো স্যার? হ্যাঁ, লিখবো 2। কি লিখবো আমরা? 2 লিখবো। 2 লিখলে 2 দুগুণে 4। 2 দুগুণে 4। থাকলো কত? 1। 1 হচ্ছে ভাগশেষ। আশা করি বুঝতে পেরেছো। কি বলো, বুঝতে পারছো তোমরা দুজন? আচ্ছা, আচ্ছা, এখন আমরা কি করবো বলুন তো? এখন 2 কে ভাগ দেবো আবার 2 দিয়ে। 2 কে ভাগ দেবো 2 দিয়ে। 2 কে 2 দিয়ে ভাগ দিলে কত হয়? 1 হয়। কবার যায়? একবার। 1 হয়। 1, তাই না? 1। 2 একে 2 মিলে গেছে 0। 2 একে 2 মিলে গেছে 0। ওকে স্যার? এরপরে আমরা 1 কে ভাগ দেব 2 দিয়ে। এখন ভাই বলেন তো, 1 কে যদি 2 দিয়ে ভাগ দেই, 1 কে 2 দিয়ে ভাগ দেওয়া যায়? 1 কে 2 দিয়ে ভাগ দেওয়া যায় না? যায় না। না গেলে কি লিখবো আমরা? যেহেতু 1 কে 2 দিয়ে ভাগ দেওয়া যায় না, এখানে নিচে লিখবো কি? 0। যেহেতু ভাগ দেওয়া যায় না, এই কারণে 0 লিখবো। 0 লিখে এই যে একটা আছে এখানে, এই একটা এখানে বসে যাবে। 1, এই যে এই 1 যেটা ভাগ অবস্থিত হয়ে গেলে এই একটা বসে যাবে। যেহেতু আমরা 2 0 0 1 বসে গেল এখানে। হ্যাঁ, আশা করি বুঝতে পেরেছো। বুঝতে পেরেছো না? ওয়াজ করনি, বুঝতে পেরেছো? জি স্যার। অর্ঘ বুঝতে পেরেছো? অর্ঘ সাহা? জি স্যার। আচ্ছা, ফাইন। তো আলহামদুলিল্লাহ, আমাদের সামনে আগাবো। সামনে আগাবো, সামনে আগাই, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আরিফ আফরিদ, বিশ্বজিৎ সাহা, ইয়াসিন নাজিম, আচ্ছা, ইশরাত, ইসু, মোহাম্মদ বিন কাসিম, আলহামদুলিল্লাহ সবাই আমার সাথে জড়িত আছো ইনশাল্লাহ। বুঝতে পেরেছো? আলহামদুলিল্লাহ সবাই খুব সুন্দর সুন্দর কমেন্টস করতেছো, খুব ভালো লাগতেছে, তোমরা বুঝতেছো। হ্যাঁ, আসলে তোমরা বুঝতে পারলে আমার ক্লাসটা করে আমি সার্থক হই, ঠিক আছে? যে আমি একটা ক্লাস করালাম, ছাত্ররা বুঝলো না, এই ক্লাস করে কোনো মজা পাই না। এই জন্য আমি দুজন ছাত্রকে প্রতি ক্লাসে 2জন করে ছাত্র অ্যাড করবো। আজকে 2জন অ্যাড হয়েছে, আগামী ক্লাসে 2জনকে রাখবো না, নতুন 2জন আনবো। আজকে আমি কমেন্টস দেখবো যে কারা বেশি অ্যাড হতে চাইছে। হ্যাঁ, তারা দয়া করে আমার যে মেসেঞ্জার আছে তোমার খাইরুল জামান, ওখানে তুমি হাই হলো বললে তোমাদেরকে আমি অ্যাড করে নেব, ঠিক আছে? আগামী ক্লাস 2জন ছাত্র, প্রতি ক্লাসে 2জন করে ছাত্র ছাত্রী যাই হোক না কেন, তোমাদেরকে অ্যাড করে আমি ক্লাসটা করলে তোমাদের বুঝতে সুবিধা হবে ইনশাআল্লাহ, ঠিক আছে? হ্যাঁ, আমরা তাহলে এটা হচ্ছে কি বললাম, এটা আমরা পূর্ণ সংখ্যাকে
একটা দশমিক পূর্ণ সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করলাম। ওকে, এখন আসি ভগ্নাংশকে কিভাবে বাইনারিতে রূপান্তর করতে হবে। এখন দেখো আরেকটা বলে দিই, এখন এটা মানে রেজাল্টটা কি, রেজাল্ট হবে নিচ থেকে উপরে, নিচ থেকে উপরে। রেজাল্ট কি স্যার? নিচ থেকে উপরে। দেখো আমি দাগ দিয়েছি একটা, এখানে MSB মোস্ট সিগনিফিকেন্ট বিট আর LSB লাস্ট সিগনিফিকেন্ট বিট। এখানে প্রথম থেকে শুরু করে যেমন 1, প্রথমে কি আছে, লাস্টে কি আছে 1, তারপর ওটা 0, তারপরে আছে 1, তারপরে 0, তারপরে 1, তারপরে 0, তারপরে 1 1, এটা রেজাল্ট। 171, সরি 171, রেজাল্ট হবে এরকম যে 171, হ্যাঁ 171 দশমিক সংখ্যা, এর রেজাল্ট হবে 10101011। নিচ থেকে উপরে আমরা ক্রমানুসারে লিখবো, নিচ থেকে উপরে আমরা ক্রমানুসারে লিখবো। আলহামদুলিল্লাহ, ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। আমরা সামনে একটু আগাই। হ্যাঁ, অনেক কমেন্টস করতেছো যে জি স্যার বুঝছি, আলহামদুলিল্লাহ স্যার ক্লাসটা ভালো লাগতেছে। আচ্ছা, ভালো লাগলে আলহামদুলিল্লাহ, ক্লাস করো সুন্দর করে, আমি চাই ভালো লাগুক। হ্যাঁ, তোমরা সুন্দর করে বুঝছো, সেটা আমার আসলে ক্লাস সার্থকতা যে আমি বলতে পারতেছি তোমাদেরকে, ঠিক আছে। আমি সামনে আগাচ্ছি। দেখো এই দশমিক আমরা কিন্তু এখন পূর্ণ সংখ্যারে করলাম, আমরা কোন সংখ্যারে করলাম, পূর্ণ সংখ্যাটাকে আমরা বাইনারিতে রূপান্তর করলাম। এখন দশমিক সংখ্যাকে কিভাবে, ভগ্নাংশকে আমরা কিভাবে বাইনারিতে রূপান্তর করব সেটা আমরা দেখতেছি। একটা ভগ্নাংশ সংখ্যাকে আমরা কিভাবে বাইনারিতে রূপান্তর করব, দশমিক ভগ্নাংশকে। ধরো এখানে খেয়াল করো, এটা একটা ভগ্নাংশ সংখ্যা 0.80, এটা একটা ভগ্নাংশ সংখ্যা 0.80, হ্যাঁ এটা একটা ভগ্নাংশ সংখ্যা। এই সংখ্যাটাকে আমরা বাইনারিতে রূপান্তর করব। আমরা পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা কি করেছি, 2 দিয়ে ভাগ দিয়েছি, আর ভগ্নাংশের ক্ষেত্রে আমরা 2 দিয়ে গুণ দেব। রাইট স্যার, 2 দিয়ে গুণ দেব। যারা দুজনে আপনারা যারা ওয়াচ করুনি আর অর্গ, তোমরা কেল করে সামনে রাখো, ঠিক আছে। এখন আমি ওয়ার্ক করব। 0.80 কে 2 দিয়ে গুণ দাও, 0.80 কে 2 দিয়ে গুণ দিয়ে বলো কত হয়েছে। 1.6 হ্যাঁ 1.6, হ্যাঁ 1.6 যে কথা, 1.60 একই কথা। তাহলে আমরা দেখে খেয়াল করি, এখানে 1.6 হয়েছে। আমি কি এই ওয়ানটা হচ্ছে স্যার পূর্ণ সংখ্যা, ঠিক কিনা? ওয়ানটা কি স্যার পূর্ণ সংখ্যা? এই ওয়ানটা রাখবো দাগের আগে, দাগের বাম দিকে। আর 0.6 বা 60 এটা রাখবো দাগের ডান দিকে। ওকে স্যার, বুঝতে পেরেছো? কিরকম ভাবে এরকম লিখবো, এরকম দেখো, ওয়ানটা হবে দাগের আগে আর 0.60 হয়েছে দাগের পরে। বুঝতে পেরেছো? ওয়ানটা কোথায় হয়েছে? ওয়ানটা হয়েছে দাগের আগে আর 0.60 হয়েছে দাগের পরে। ওকে স্যার, হ্যাঁ হ্যাঁ আলহামদুলিল্লাহ। অনেকে সাথে সাথে যারা কমেন্টস করতেছো তোমাদেরকে ধন্যবাদ। হ্যাঁ তোমরাও ইনশাল্লাহ আমার সাথে অ্যাড হবা, ঠিক আছে। একদিন তোমাদেরকে অ্যাড করবো একে করে, ঠিক আছে। আমি একে করে সবাইকে ইনশাল্লাহ অ্যাড করবো, ঠিক আছে। আমাদের সাথে আসলে সরাসরি সাক্ষাৎ হয়নি তো, এই জন্য আমি তোমাদেরকে অ্যাড করতেছি। এবং একটা ক্লাস আমি নেব যে অনেকে 7-8 জন একসাথে অ্যাড করে আমি ক্লাস নেবো ইনশাআল্লাহ, ঠিক আছে। সবাই সাথে পরিচিত হোক। এখন কি করবো স্যার, দেখেন এখন কিন্তু কত হয়েছে, 1.60 হয়েছে, 1.60। এখন যেটা আমি করব, এখন 1 কে না, হ্যাঁ অনেকে লেখছে 2 পয়েন্ট না, এটা না স্যার, খেয়াল করো 1 কে না, শুধুমাত্র 0.60 কে 2 দিয়ে গুণ দেব। 1 কে না কিন্তু, আবার বলছি 1 কে না, 1 তো দাগের এই পাশে হয়েছে, 1 হচ্ছে দাগের আগে, 1 বাদ। এখন 0.60 কে 2 দিয়ে গুণ দাও, 0.60 কে 2 দিয়ে গুণ দিয়ে বলো কত হয়? 1.2 1.2 মানে 20, 1.2। তাহলে 1 লেবো কোথায়? দাগের বাইরে। 1 লেবো দাগের আগে, 1 লেবো দাগের আগে, আর 0.20 লেবো দাগের পরে। হ্যাঁ জাহানারা বেগম তোমাকে ধন্যবাদ, রাফিন খান তোমাকে ধন্যবাদ, আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ। তাহলে 1 লেবো কি স্যার দাগের আগে আর 0.20 হবে দাগের পরে। ওকে স্যার, আশা করি বুঝতে পেরেছো, তাই না স্যার? হ্যাঁ 1.2, 1.3 না, 1.20, রাইট। আচ্ছা ওকে ওকে, আলহামদুলিল্লাহ। সবাই আমার হাতে কাজ করতেছো দেখে খুব ভালো লাগতেছে, ঠিক আছে। এখন 0.20 কে এখন কি করবো স্যার? অর্গ বলো তো, এখন কি করবো স্যার বলুন তো শুনি। কাকে গুণ দিব কত দিয়ে অর্গ? স্যার 0.20 কে 2 দিয়ে গুণ দিব। হ্যাঁ 0.20 কে 2 দিয়ে গুণ দাও, 0.20 2 দিয়ে গুণ দাও কত হয় দেখো, 0.2, হ্যাঁ কত হয়? 0.20 কে 2 দিয়ে গুণ দাও কত হয়? 0.40 হয়। তাহলে 0 লেবো দাগের আগে আর 0.4 লেবো দাগের পরে। 0 লিখলাম দাগের আগে আর 0.4 লিখলাম দাগের পরে, ঠিক আছে তো নাকি? আচ্ছা এখন ওয়াশ করনি বলো, এখন কি করবো স্যার বলেন তো? ওয়াশ করনি বলো, কি করবো এখন? হ্যাঁ গুণ দাও কত হয় বলো? ওয়াশ করনি বলবে আর কোনা 0.80 0.40 কে 2 দিয়ে গুণ দাও,
কত হয়? 0.80 জিরো, না 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 0.80 কত হবে স্যার? 0.80 0.0 হবে দাগের আগে আর দাগের 0.80 পরে। দাগের পরে। ওকে স্যার, দেখো আমি 4টা গণ নিয়েছি। হ্যাঁ, আমি 4টা গণ নিয়েছি। এই যে 1টা 2টা 3টা 4টা, আমরা 4টা গণ নিয়েছি। আমরা নেব না। ওকে ফাইন। অনেকে অ্যান্সার মরিম আক্তার, তুমি লিখেছো। রাফিনা খান, তুমিও অ্যান্সার করতে পেরেছো, ধন্যবাদ তোমাদেরকে। শাহাদ প্রধান, তোমাকে ধন্যবাদ। মুস্কান রহমান, তোমাকে ধন্যবাদ। বিশ্বজিৎ সাহা ধন্যবাদ। জাহানারা বেগম ধন্যবাদ। কিম পিটু ধন্যবাদ। রাফিন খান ধন্যবাদ। হ্যাঁ, মেহরুন্না স্যার তোমাকে ধন্যবাদ। যারা অ্যান্সার করতে পেরে সবাইকে ধন্যবাদ। ওকে স্যার, আচ্ছা। তো এখন আমরা কি করবো স্যার? ওই ক্ষেত্রে দেখো, আমরা পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা নিচ থেকে উপরে গিয়েছিলাম। দেখো পূর্ণ সংখ্যাতে কি করেছিলাম? নিচ থেকে উপরে গিয়েছিলাম, ঠিক কি না? এখন উপর থেকে নিচে হবে, উপর থেকে নিচে হবে। অ্যান্সারটা উপর থেকে নিচে, এই যে উপর থেকে নিচে হবে, ঠিক আছে? উপরে হবে মোস্ট সিগনিফিকেন্ট বিট আর নিচে হবে লাস্ট সিগনিফিকেন্ট বিট, ঠিক আছে? তাহলে এখন রেজাল্টটা কি হবে স্যার? রেজাল্ট হবে 0.80 সমান উপর থেকে 1100, 0.1100। আশা করি বুঝতে পেরেছো। কি তোমরা দুজন বুঝতে পেরেছো? বলো। জি স্যার। জি স্যার। আচ্ছা, তো আমরা সামনে আগাই। এখন নিজে করো একটা, তোমরা এখন একটা নিজে করবা, আমি তোমাদের পিছনে থাকবো, ঠিক আছে? তোমরা করবা, আমি দেখবো হচ্ছে কিনা। যারা সাথে আছো আমার সাথে ওয়াচ করুনি আর অর্গ, তোমরা নিজে এখন খাতায় করবা, আমাকে বলবা করার পরে। আর যারা আমাকে কমেন্টস করতেছো স্যার, হ্যাঁ, অনেকে বুঝতে পেরেছো, ফাইন, ধন্যবাদ তোমাদেরকে। যারা কমেন্টস করতেছো তোমরা এখন নিজে করো, এই অঙ্কটা নিজে করো। আমি যে অঙ্কটা দেবো এখন নিজে করবা, ঠিক আছে? হ্যাঁ, দশমিক থেকে বাইনারি নিজে করবা। নিজে করলে আমি দেখবো যে এটা 280.70 নিজে করো। এটা নিজে করার পরে আমি দেখবো, আমি এটা করে দেবো। আগে তোমরা নিজে করো, আমি তোমাদের পিছনে আসতেছি। তোমরা শুরু করো। হ্যাঁ, স্টার্ট, শুরু করো। খাতা কলম নিয়ে শুরু করো। ইমরান সরকার শুরু করো। জি স্যার, হ্যাঁ, তোমরা শুরু করো। ইশরাত শুরু করো। আব্দুল বিন আশরাফ, জি স্যার বুঝছি, তুমি শুরু করো। এই অঙ্ক শুরু করো 280.70। তোমরা শুরু করো, আমি তোমাদের পিছনে আসতেছি। তোমরা খাতা কলম নিয়ে আমি যেভাবে করেছি এইভাবে শুরু করো, ইনশাআল্লাহ দেখা যাক। সামি হাসান শুরু করো। বিশ্বজিৎ সাহা তুমি শুরু করো, ঠিক আছে? শুরু করো, আমি এটা তোমাদের পিছনে আসতেছি। যদি বুঝে থাকো ইনশাআল্লাহ শুরু করো, আমি তোমাদেরকে এটা শিখে দেবো। 82 জন আছে আমার সাথে। আর একটু আগে দেখেছিলাম 98 জনের সাথে, অনেকে চলে গেছে। হ্যাঁ, চলে যেও না ভাই, আসলে ভয় পাওয়ার কিছু নাই। আইসিটি খুব কঠিন কিছু না, সহজ জিনিস। যদি তোমরা আমার সাথে থাকো ইনশাল্লাহ আইসিটি কঠিনটাকে অত্যন্ত সহজ করে দেব, কোনো সমস্যা হবে না। কিন্তু একটাই কন্ডিশন, সাথে থাকতে হবে। হ্যাঁ, আমার শুনতে পাচ্ছে না? শুনতে পাচ্ছি স্যার, শুনতে পাচ্ছি স্যার। আমার ল্যাপটপ। হ্যাঁ, আছে বুক লগে নাই, বুক লগে থাকা দরকার নাই, বই দরকার নাই। এখানে আমি যা পড়াচ্ছি বইয়ের কোনো দরকারই নাই, ঠিক আছে? তোমরা খাতা কলম, আমি তোমাকে আগে বলেছি যে খাতা কলম নিয়ে বসবা। তুমি আগে গত ক্লাসে বলেছি যে আমার ক্লাসটার মধ্যে আমি আসলে অঙ্ক করাবো। যদি তোমরা ভালোভাবে শিখতে চাও অবশ্যই খাতা কলম নিয়ে বসবা, ঠিক আছে? খাতা কলম নিয়ে বসবা, কানের মধ্যে হেডফোন লাগিয়ে বসবা। তাহলে সহজে স্যার কেমন কোনো বই আসলে বইটা এখন ফ্যাক্ট না। তুমি দেখো এখানে ক্লাসটা করো, মনোযোগ সহকারে ক্লাস কিনো। অক্ষরপত্র বই কিনতে পারো, তা প্রকাশ মরের বই কিনতে পারো, ঠিক আছে? এখানে 280.70, 280.70, এটাকে আমরা দশমিক সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করব। দুজন ছেলে যারা আমার সাথে অ্যাড আছে তারা করতেছে, বাকিরাও করো। ওরা আমাকে রেজাল্টটা জানাও, আমি তোমাদের সাথে আসতেছি। দেখো আমি শুরু করি ইনশাল্লাহ। আমরা 280-কে স্যার 2 দিয়ে ভাগ দেব। 280-কে জাহানারা বেগম অ্যান্সার দিয়েছো, জানি না হয় না সম্ভবত। 280-কে আমরা 2 দিয়ে ভাগ দেব। 280-কে আমরা 2 দিয়ে ভাগ দেব। হ্যাঁ, জাহানারা বেগম তোমার অ্যান্সারটা হয়নি। 280-কে আমরা 2 দিয়ে ভাগ দেব। নিয়মটা এরকম, যা করেছি একটু আগে যা করিলাম। 280-কে আমরা 2 দিয়ে ভাগ দেব প্রথমে, ঠিক কিনা অর্গ? জি স্যার। হ্যাঁ, 2 দিয়ে ভাগ দেব। হ্যাঁ, 2 দিয়ে ভাগ দিলে 140 হয়, আর মিলে গেছে 0 হয়, ঠিক আছে? তোমরা আগে করো, আমি তোমার পিছনে আসতেছি, তোমরা আগে করো। হ্যাঁ, তোমরা করো। হাসনাত আলম যারা করো, হাসনাতুল আলম যারা, হ্যাঁ তোমরা করে থাকো, আমি পিছনে আগাচ্ছি। আমি তো করে দেবো ইনশাল্লাহ।
তোমরা আগে করো, দেখি ভোটটা সম্পূর্ণটা করে আমাকে রেজাল্ট জানাও। 280-কে 2 দিয়ে ভাগ দিলে কত হয়? 140, আর ভাগশেষ 0। ঠিক আছে, 140-কে আবার 2 দিয়ে ভাগ দেব, ভাগ দিলে কত হয়? ভাগশেষ, ভাগফল 70, আর ভাগশেষ মিলে গেছে 0। ঠিক আছে, আচ্ছা। আব্দুস সুবাহান, তোমার এটা তুমি অ্যান্সার দিয়েছো একটা, আমি জানি না হয়েছে কিনা, আমি করতেছি। হ্যাঁ, সামনের দিকে দেখো, সামনে। তারপরে 70-কে ভাগ দেবো আবার 2 দিয়ে। 70-কে 2 দিয়ে ভাগ দিলে কত হয়? 35 হয়। যেহেতু 35 হয়, 35 দিয়ে আমার 70-এ 2টা গুণ দিলে কত হয়? 70 মিলে গেছে, মিলে গেলে 0, তাহলে কত হয়? 35, 0। ওয়াজ করনি? মিলতেছে? জি স্যার, করতেছি স্যার, আমি দেখি। হ্যাঁ হ্যাঁ, করো করো, একটু ফাস্ট করো। তারপরে হ্যাঁ, মরিয়ম আক্তার 35। ঠিক আছে, আমরা 35-কে আবার ভাগ দিব 2 দিয়ে। 35-কে ভাগ দিব 2 দিয়ে, কত হয়? 35-কে 2 দিয়ে ভাগ দিলে 17 হয়। 17, আর হাতে থাকলো 1। 17 দুগুণে 34, 17 দুগুণে 34, আর যেহেতু এখানে আছে 35, 1 ডিফারেন্স, 1 হচ্ছে ভাগশেষ। ওকে, মান্নান হোসেন, এমডি মান্নান হোসেন, তুমি সম্পূর্ণটা অঙ্কটা করেছো। আমি জানি না হয়েছে কিনা, আমি শেষ পর্যন্ত করি। যদি তোমার সাথে মিলে যায় তোমাকে ধন্যবাদ, আর না মিললে তোমাকে তাও ধন্যবাদ, তুমি চেষ্টা করেছো মান্নান হোসেন। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। তুমি আমার সম্পূর্ণটা করে আমাকে রেজাল্ট দিয়েছো। জাহানার বেগম, তোমারটা হয়নি, তোমার রেজাল্টটা হয়নি। তারপর 17-কে ভাগ দেবো আবার 2 দিয়ে। 17-কে আবার যদি 2 দিয়ে ভাগ দিই কত হয়? 17 ভাগ দিলে কত হয়? 8 দুগুণে 16 থাকলো 1। 8 দুগুণে 16 থাকলো 1। 8 দুগুণে 16 থাকলো কত? 1। ওকে, আচ্ছা। তারপরে 8-কে ভাগ দেব 2 দিয়ে। 8-কে ভাগ দিতে হয়, হ্যাঁ, বিশ্বজিৎ সাহা, তুমিও সম্পূর্ণটা করেছো, সম্পূর্ণ করে রেজাল্ট দিয়েছো। জানি না হয়েছে কিনা, আমি এখনো রেজাল্ট পাইনি। ঠিক আছে, আমি সামনে আগাচ্ছি। যদি আমার সাথে রেজাল্টে মিলে তোমাকে ধন্যবাদ, না মিললে ধন্যবাদ। আচ্ছা, 8-কে ভাগ দেব 2 দিয়ে। 8-কে 2 দিয়ে ভাগ দিলে কত হয়? 4 হয়, আর ভাগশেষ 0। ঠিক আছে, ওকে। আবার 4-কে ভাগ দেব 2 দিয়ে। 4-কে 2 দিয়ে ভাগ দিলে কত হয়? 2 দুগুণে 4, মিলে গেছে 0। আবার 2-কে ভাগ দেব 2 দিয়ে, কত হয়? 2-একে 2, মিলে গেছে 0। 1-কে ভাগ দেব 2 দিয়ে। 1-কে 2 দিয়ে ভাগ দিলে দেওয়া যেহেতু যায় না, এই কারণে কি হবে? 0 লিখে 1 বসে যাবে। ওকে স্যার, আমরা পূর্ণ সংখ্যা করেছি। কি তোমাকে পারো নাই? অর্গ আর ওয়াজ করোনি? তোমরা পারো নাই? স্যার মাঝখানে একটু স্যার ভুলে গেছিল স্যার। হ্যাঁ হ্যাঁ, দেখো, এখন আমার সাথে মিলিয়ে নাও। হ্যাঁ, 2জন ছেলে অলরেডি ফুল অ্যান্সার দিয়েছে। হ্যাঁ, তাদের জানি না হয়েছে কিনা। এটা হচ্ছে পূর্ণ সংখ্যার করলাম, এটা কোন করলাম স্যার? এটা পূর্ণ সংখ্যাটাকে এখন নিচ থেকে উপরে হবে, নিচ থেকে উপরে 1 0 0 0 1 1 0 0 0, এটা হবে আনসার। যে 1 0 0 0 1 1 0 0 0, এটা হচ্ছে পূর্ণ সংখ্যার অ্যান্সার। এখন ভগ্নাংশ আছে 0.70। ভগ্নাংশ কি আছে? 0.70। আমরা 0.70-কে আমরা এখন কি করবো? 2 দিয়ে গুণ দেব, 2 দিয়ে গুণ দেব। 0.70-কে 2 দিয়ে গুণ দিলে কি হয়? 0.70-কে 2 দিয়ে গুণ দিলে তাহলে কত হয়? 7 দুগুণে 14, 1 পয়েন্ট। হ্যাঁ, মরিয়ম আক্তার, ঠিক আছে, তোমারটা হয়েছে। থ্যাংক ইউ, ধন্যবাদ মরিয়ম আক্তার। কত হয়? 1.40, 1.40। হ্যাঁ, তো 1.40, এখন আমরা 1-কে না 0.40-কে আমরা 2 দিয়ে গুণ দেব। 0.40-কে আমরা 2 দিয়ে গুণ দেব। 0.40-কে 2 দিয়ে গুণ দিলে কত হয়? 0.80, 0.80। ওকে, হ্যাঁ, তারপরে আমরা কি করব? এই 0.80-কে আমরা 2 দিয়ে গুণ দেব, তাহলে কত হয়? 1.60, 1.60। এখন আবার 0.60-কে 2 দিয়ে গুণ দিব, কত হয়? 1.20। এটা হবে উপর থেকে নিচে, এটা হবে স্যার নিচ থেকে উপরে। দেখো, এটা নিচ থেকে উপরে, এটা হবে নিচ থেকে উপরে, আর পরেরটা হবে স্যার উপর থেকে নিচে, উপর থেকে নিচে হবে। এখন রেজাল্ট হবে 280.70 সমান 100.1100.1011। আলহামদুলিল্লাহ, অনেকের হয়েছে আলহামদুলিল্লাহ। তো যারা হয়েছে, যারা আমার হাতে অ্যাড আছো, এরা 2জন আগে করতে পারো নাই, অনেকে করেছে, করে আমাকে কমেন্ট বক্সে জানিয়েছে।
হ্যাঁ স্যার এরপর 10 মিনিটে স্যার করছি স্যার, প্রথম না স্যার হ্যাঁ একটু। হ্যাঁ এখন 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 বুঝছো তো, বলো এখন বলছো তো ওয়াজ করনি অর্গ এবং যারা আছো জি স্যার। এখন বুঝতে পেরেছো কিনা বলো, এখন বুঝতে পেরেছো কিনা বলো, যারা কমেন্ট জানতে পারো, যাদের হয়েছে যে হ্যাঁ স্যার আমরা করেছি স্যার, হ্যাঁ আমরা বুঝতে পেরেছি, করতে তো সময় লাগে, আমি আসলে এত লাইভ লাইভ ক্লাস আসলে এত সময় দেওয়া যায় না, আমি করে দিই, সাথে করে দিলাম। যাদেরটা হয়েছে বলো তো স্যার আমাদেরটা হয়েছে, ইয়েস স্যার, শুধু ইয়েস লিখে বলো যে কার কার হয়েছে, আমি দেখি কজনের হয়েছে, একটু কমেন্টস করো। যাদের হয়েছে ইয়েস লেখো, শুধু ইয়েস লেখো, ইয়েস লিখে বলো যে কজনের হয়েছে, দেখি তাহলে ইনশাল্লাহ আমি বুঝবে জন্য হয়েছে, ইনশাল্লাহ ভালো লাগবে শুনে দেখলে। হ্যাঁ স্যার আমার হয়েছে, থ্যাংক ইউ তানজিনা রাহি, তোমাকে ধন্যবাদ। ইয়েস ইয়েস 1 2 3, বাহ বাহ বাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। স্যার আমারটা হয়েছে, জি স্যার করেছি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, সবুজ ইসলাম আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ মরিয়ম আক্তার, বিশ্বজিৎ, আব্দুল সুবহান, ঠিক আছে, থ্যাংক ইউ, ধন্যবাদ ধন্যবাদ, আলহামদুলিল্লাহ অনেকের হয়েছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমি আসলে খুবই ভালো, তোমরা আসলে আমার সাথে এভাবে, হ্যাঁ বাহ বাহ সুন্দর, হ্যাঁ ওকে স্যার, ওকে ফাইন ফাইন ফাইন, আব্দুল হানিফ, হ্যাঁ কানাত বুইয়া, তারপরে আজগর, তারা মোটামুটি আলহামদুলিল্লাহ, মান্নান হোসেন, ওকে আলহামদুলিল্লাহ, দেখেছো অনেকের কিন্তু হয়েছে, হ্যাঁ তোমরা দেখতে পাচ্ছ না, অনেকের হয়েছে, হ্যাঁ 70টা আবার বুঝিয়ে দিন, আচ্ছা ঠিক আছে স্যার, ওকে ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ তোমাদেরকে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, তোমরা যারা আছো ওয়াজ করুনি বা অর্গ দেখছো, তোমরা দেখতো তো না, কমেন্ট দেখছো না, অনেকে কিন্তু আলহামদুলিল্লাহ পেরেছে, মাশাআল্লাহ অনেকেই পেরেছে, অনেকেই ম্যাক্সিমাম 90% ছেলে মেয়েটা করতে পেরেছেন, আমার কাছে খুব ভালো লাগতেছে, তোমরা বুঝছো, ঠিক আছে, যেটা তোমরা বুঝতে পেরেছো, আমি খুবই প্লিজ তোমাদের প্রতি যে আসলে আলহামদুলিল্লাহ তোমরা এটা বুঝতে পেরেছো, ঠিক আছে। তো আজকে আমি এটা তোমাদের করলাম, আগামী আমরা আজকে কি শিখলাম তাহলে, দশমিক থেকে বাইনারি করা, দশমিক সংখ্যাটাকে কিভাবে বাইনারিতে রূপান্তর করতে হয় আমরা শিখলাম, ঠিক আছে। হ্যাঁ আমরা ইনশাল্লাহ আগামী ক্লাসে আমরা এই দশমিককে অক্টাল করা বা হেক্সাডেসিমেল করা এগুলো আমরা শিখবো ইনশাল্লাহ, ঠিক আছে। তো এখন দেখো, তো আমার সাথে দুজন ছেলে এটা আছে, ওয়াজ করণী আর হচ্ছে অর্ঘ সরকার। তো আমরা তো আমাদের কাজ শেষ করলাম, এখন তোমাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে বলতে পারো, ঠিক আছে। আর যাদের কোনো প্রশ্ন আছে, যারা সামনে আছো এরাও বলতে পারো কোনো প্রশ্ন থাকলে, আর যারা সাথে নাই আমাকে কমেন্টস করে বলতে পারো, যদি কোনো সমস্যা থাকে তাহলে আমি এখন তোমাদের প্রশ্নের উত্তর দেবো, ঠিক আছে। যদি অন্য কোনো সমস্যা থাকলে বলতে পারো। স্যার অ্যান্সারটা আবার একটু চেক করেন, হ্যাঁ আমার অ্যান্সার ঠিক আছে ইনশাল্লাহ। কৌশিক সরকার, আচ্ছা আমারটা ভুল হয়েছিল বাট এখন বুঝতে পারছি, ঠিক আছে কৌশিক সরকার, ধন্যবাদ তোমাকে, বুঝতে পেরেছো। বা এখন যদি কারো কোনো সমস্যা থাকে বলো আমাকে, আমি অ্যান্সার দেবো। কোনো কথা আছে ওয়াজ করণী বা অর্ঘ, কোনো সমস্যা থাকলে বলো। স্যার স্যার আপনি স্যার সুন্দর করে বুঝেছেন, অনেক বুঝতে হ্যাঁ পারছি। তাই, হ্যাঁ ধন্যবাদ, তুমি বুঝতেছো নাকি, বুঝছো তো নাকি, জি স্যার। আমি কি জি শিখাইলাম স্যার, আজকে। পরে স্যার স্যার দশমিক থেকে স্যার দশমিক বাইনারি, থেকে আর এলো ভগ্নাংশ থেকে বাইনারি। আচ্ছা আচ্ছা, আচ্ছা তো আমি তোমাদের একটা হোমওয়ার্ক দিয়ে দিই, ভালো হয়, কেমন হয় একটা হোমওয়ার্ক দিলে, হ্যাঁ দেবো, স্যার ভালো হ্যাঁ হয় স্যার। স্যার। জি স্যার। ভালো হয় না, আচ্ছা 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 ঠিক আছে, আচ্ছা। তো আমি তাহলে তোমাদের হোমওয়ার্ক দিচ্ছি, অনেকে আছো বুঝতে পারো না যে আসলে এমনি মিনহাজুল হক স্যার 0.70টা বুঝি নাই, আচ্ছা আসলে 0.70 যেটা করেছি এটা 2 দিয়ে ভাগ গুণ করেছি আমরা, ঠিক আছে। হ্যাঁ মিনহাজুল হক আমরা কি করেছি, 0.70 2 দিয়ে গুণ দিয়েছি, 2 দিয়ে আমরা গুণ দিয়েছি, যেমন 0.70 কে 2 দিয়ে গুণ দিলে আমরা কি হবে, 1.40, কত হয় 1.40, ওয়ানটা লিখেছি দাগের আগে আর 0.40 দাগের পরে লিখেছি, ঠিক আছে। তারপরে আমরা কি করেছি, 0.40 কে আবার 2 দিয়ে গুণ দিয়েছি, কত হয় 0.80, জিরোটা লিখেছি দাগের আগে আর 0.80 লিখেছি দাগের পরে, আবার 0.80 কে আমরা 2 দিয়ে গুণ দিয়েছি, 1.601 লিখেছি দাগের আগে আর 0.60 লিখেছি দাগের পরে, তারপরে 0.60কে 2 দিয়ে গুণ দিয়েছি, তো 60 তাহলে 1.20 হয়, ওয়ানটা লিখেছি দাগের আগে আর 0.20 লিখে দাগের পরে, ঠিক আছে, এইভাবে করেছি আমরা। বই, আচ্ছা স্যার উত্তরটাকে লিখতে হবে, হ্যাঁ না না এরকম না, আমি তো লিখে দিয়েছি কিছুক্ষণ আগে, লিখে দিলাম, তোমরা খেয়াল করো নাই, লিখে দিয়েছি একটু আগে। আচ্ছা দেখো, বইয়ের পর অনেকে গত ক্লাসে বইয়ের প্রশ্ন করেছো, আজকেও বইয়ের প্রশ্ন করেছো, আসলে হ্যাঁ বইটা তোমরা দেখো ওই অক্ষরপত্র প্রকাশনী আর হচ্ছে লেকচার এবং পাঞ্জিটি
এই দুইটা প্রকাশনীর বই তোমরা কিনে ফেলতে পারো, সমস্যা নাই, ঠিক আছে। হ্যাঁ, এই হলো ঘটনা। আর আমি তো তোমার তৃতীয় অধ্যায়ের প্রথম অংশ করাচ্ছি, তৃতীয় অধ্যায়ের প্রথম অংশ আমি করাচ্ছি। এই তৃতীয় অধ্যায়ের প্রথম অংশটা আসলে অঙ্কের এক চ্যাপ্টার, পুরোটাই অঙ্ক। আমি তোমাদেরকে অঙ্কটা দেখাই দেবো, তোমরা যে আমার সাথে রেগুলার থাকো ইনশাল্লাহ, আশা করি সম্পূর্ণ খুব ভালোভাবে বুঝতে পারবা। এই জন্য শর্ত হচ্ছে আমার সবগুলো ক্লাস ঠিক মতো করা, ঠিক আছে। সবগুলো ক্লাস ঠিক মতো করলে ইনশাল্লাহ কোনো বুঝতে কোনোই সমস্যা হবে না, কোনোই সমস্যা হবে না। তো হোমওয়ার্ক দিচ্ছি, লিখো লিখো 570.60, 570.60, জি স্যার 570.60 লিখছো? জি স্যার। জি স্যার আচ্ছা, আরেকটা সংখ্যা লিখো 487.65, 487.65। ওকে, জি স্যার। এই দুইটা অঙ্ক হোমওয়ার্ক থাকলো। কত বললাম? একটা হচ্ছে অর্ঘ, কত বলছেন বলো তো, জুড়ে বলো। অর্ঘ স্যার 570.60 আর একটা 400 এই সাতাশ স্যার কত বলছেন লাস্টে স্যার? 487.65, 65 65 আচ্ছা 427.65, ঠিক আছে। স্যার। ওকে, তাহলে কয়টা অঙ্ক রইলো? দুইটা অঙ্ক। দুইটা আচ্ছা, এখন তুমি অ্যান্সারটা আমাকে জানাবা কি হবে। স্যার স্যার মেসেঞ্জারে আপনাকে কমেন্ট করে দেব নাকি মেসেঞ্জারে? মেসেঞ্জার জানাও, ঠিক আছে। কিংবা আমি যখন আগামী ক্লাস শুরু করব, ফার্স্টে আমি তোমাদেরকে 5 মিনিট সময় দেবো, কমেন্টস আমাকে উত্তর জানাবা, আমি বলবো কাটটা হয়েছে, ঠিক আছে। হ্যাঁ, জি স্যার আমি কিন্তু এই যে এখন মুখে বলতেছি, মানে প্রথমটাকে আমি কিন্তু নিজে বলে যাব। তুমি এক কাজ করো, ওয়াচ করো, তোমার দায়িত্ব হলো মেসেঞ্জারে সংখ্যাটা লিখে আমাকে পাঠিয়ে দিও। আমার সাথে তোমার অ্যাড আছে, ঠিক না? তুমি আমার মেসেঞ্জারে তুমি আমার সংখ্যাটা কোন দুটা সংখ্যা দিয়েছি এটা লিখে পাঠিয়ে দিবে, আমি উত্তরটা মানে তৈরি করে আগেই লিখে রাখবো, ঠিক আছে। দেখবো কাটা হয়েছে। আর যারা তোমরা আমার সাথে লাইনে আছো, যারা কমেন্টস জানাচ্ছ আমাকে, হ্যাঁ, তো তোমরা কি করবা, তোমরা আমি আগামী ক্লাস শুরু করার আগে আমি 5 মিনিট সময় দেবো, ওই সময়টার মধ্যে আজকের উত্তরটা তোমরা কমেন্টস জানাবা, আমি তারপর দেখবো কি আছে, ঠিক আছে। জি স্যার আচ্ছা, অনেকে বলো স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, ঠিক আছে। অনেকে লিখেছেন বইটার ব্যাপারে, বইটা মুজিবুর রহমানের বই, হ্যাঁ মুজিবুর রহমান বই ভালো বই, খারাপ না, হ্যাঁ ভালো বই, আলহামদুলিল্লাহ, এটা কিনতে পারো। স্যারের স্ক্রিনে ভুল আছে, ওইটা বিলেস, এটা বুঝলাম না কি লেখছো। স্যার আপনার ফেসবুক আইডিটা দেন। আচ্ছা, আমার হচ্ছে খায়রুল, KHAIRUL, খায়রুল ZAMAN, KHAIRUL, খায়রুল ZAMAN, ঠিক আছে। এটা হচ্ছে আমার ফেসবুকের নামটা, তুমি দেখে নাও, KHAIR, হ্যাঁ ওকে স্যার। এটা এটা হচ্ছে খায়রুল জামান। আমার তোমার মেসেঞ্জারে গিয়ে এটা তোমরা দেখে আমার অ্যাড হয়ে যাও, যারা ইয়ে করতে চাও, বা আমার সাথে যারা অ্যাড হতে চাও। আজকে কিন্তু মিনহাজুল আর অর্ঘ আগামীকাল তুমি থাকবে না, ঠিক আছে। হ্যাঁ, তোমাদের আগামী ক্লাসে রাখবো না, আমরা চেঞ্জ করবো। আগামী ক্লাসে আরো দুইজন, ওই যে মিনহাজুল হক, হ্যাঁ মিনহাজুল হক, সে আমাকে বারবার বলতেছে তোমাকে আমি আগামী ক্লাসে ইনশাল্লাহ রাখবো, ঠিক আছে। হ্যাঁ, তোমাকে আমি আগামী ক্লাসে রাখবো ইনশাল্লাহ। তুমি এক কাজ করো, আমার মেসেঞ্জার তুমি একটু হাই হ্যালো বলে দিও, ঠিক আছে। ওকে, হ্যাঁ ওকে। তো সবাইকে ধন্যবাদ, ভালো থাকো, সুস্থ থাকো। স্যার মেসেঞ্জারের নাম কি? আমি আমার হ্যাঁ স্যার, ওই মেসেঞ্জারে এটা খায়রুল জামান, এটাই আমার মেসেঞ্জারের নাম, ঠিক আছে। আমার ছবিটা একবার সেখানে আছে। আর আমরা তো পেয়েছে স্যার কোন কোন চ্যাপ্টার পড়ার এক্সাম হবে? হ্যাঁ, আমরা 1, 2, 3 এই 3 চ্যাপ্টার পরে এক্সাম হবে। হ্যাঁ, 1, 2, 3 এই 3 চ্যাপ্টার পরে আমার এক্সাম হবে। ওকে স্যার, আচ্ছা ঠিক আছে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর আমি বলেছিলাম তোমরা যদি জুম ক্লাস অনেক করতে চেয়েছে, আল্লাহ হাফেজ স্যার। আমি ক্লাস শেষ করি না, আল্লাহ হাফেজ দিয়ে ফেলছে। আর আপনার ধন্যবাদ তোমাদের সবাইকে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, ঠিক আছে। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। ওকে, থ্যাংক ইউ অর্ঘ, থ্যাংক ইউ মিনহাজুল, ধন্যবাদ তোমাদেরকে। ওকে, ঠিক আছে স্যার।